নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। ছোট থেকে বড় সবাইকে কিন্তু এই 15ই আগস্টে আমার বুক ভরা ভালোবাসা এবং বড়দের জানাই অনেক অনেক প্রণাম। আমার হৃদয় থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই 15ই আগস্টে যারা বীর শহীদরা আমাদের দেশের জন্য প্রাণদান করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে আমার প্রথমে শতকোটি প্রণাম জানাই। আছে বিদ্যাসাগর, যিনি আমাদের নারী সমাজের জন্য অনেক কিছু করে গেছেন। রাজা রামমোহন রায়, তিনিও অনেক কিছু করেছেন, বললে অনেক বীর শহীদদের নাম বলা যায়। মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনিও অনেক কিছুই করেছেন আমাদের দেশের জন্য, যারা করেছেন। তারপরে আছে আমাদের ক্ষুদিরাম বসু, সব থেকে তিনি আমাদের দেশের জন্য যা করেছেন আমরা তা কোনোদিনই ভুলতে পারবো না। তো সবার জন্য আমার কোটি কোটি প্রণাম, তারা বীর শহীদদের কাছে, আমাদের দেশকে এত ভালোবাসার জন্য আর আমাদের জন্য এত কিছু করার জন্য। হয়তো আমরা কোনো কিছুই করতে পারিনি দেশের জন্য, তেনারা করে গেছিলেন বলে আজকে আমরা মন ভরে হাসছি, মন ভরে সব কিছু এত উপভোগ করছি। আমরা সেটাও হয়তো করতে পারতাম না, আমরা পরাধীন ছিলাম, হয়তো আজকে আমরা স্বাধীন। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে আজকে আমরা বেঁচে আছি। তো চলুন, আজকে কিন্তু এই 15ই আগস্টে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি আছে আমার ববি কিচেন থেকে। আপনারা অবশ্যই সেটাকে আমার তরফ থেকে উপভোগ করবেন, আনন্দ সহকারে সেটা আপনারা গ্রহণ করবেন, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন, আমার দর্শকরা যারা নতুন আছেন, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চলুন আজকে রান্না শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে রেসিপিটি বানানোর জন্য এই যে ময়দা নিয়েছি, ময়দাটাকে 3টা ভাগে বিভক্ত করে নিয়েছি। আর এই দেখুন, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা একটা আলাদা আলাদা করে আমি ময়দাটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি এই যে 3টে ময়দার ভাগ নিয়েছি, এখানে কিন্তু সাদা তেল আর লবণ দিয়ে দিচ্ছি। এই 3টে সাদা তেল আর লবণ দিয়া আলাদা আলাদা মাখবো। আমি একটু করে মেখে নিচ্ছি। আপনাদেরকে তেল আর লবণটা দেওয়া দেখানো হয়নি, এটা আপনারা সবাই জানেন। তো ময়ানটা করে নিচ্ছি, তেল আর লবণটা দিয়ে সবগুলোই মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফুড কালার নিয়েছি, এই দেখতে পাচ্ছেন, এটা সবুজ রং। সবুজ রংটা একটু দিয়ে দিচ্ছি, আবার লাগলে দেবো, না হলে দেবো না। আর এখানে গেরুয়া রংটা নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি একটু, আর দেবো না। এবার এটাকে আলাদা আলাদা মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব কিন্তু মাখানো হয়ে গেছে এবং লেচিও আমি কেটে নিয়েছি। আর যতবার কিন্তু মাখিয়েছি ততবার কিন্তু হাত ধুয়ে ধুয়ে মাখিয়েছি। আপনারাও কিন্তু হাতটা ধুয়ে নেবেন, না হলে একে অপরের রং একসঙ্গে মিলিয়ে। দেখুন কত সুন্দর কিন্তু লাগছে, গেরুয়া, সাদা, সবুজ। আর আমি কিন্তু আলাদা আলাদা ভাবেই মাখিয়েছি এইগুলোকে, আর আলাদা আলাদা করে আবার লেচিও কেটে নিয়েছি সুন্দর করে। তো আমি এবার একটা একটা করে বেলে নেবো। আপনারা অবশ্যই কিন্তু এই লেচিটা কেটে নিতে পারবেন আলাদা আলাদা করে, আপনাদেরকে হয়তো দেখানো হয়নি। এটা কিন্তু খুবই সহজ। আলাদা করে প্রথমে মাখবেন, মেখে এবার তার থেকে আবার আলাদা আলাদা করে হাত ধুয়ে লেচিটা কাটবেন। মোটামুটি যতবার আপনারা একটা করে রং ব্যবহার করবেন ততবার হাতটা ধুয়ে করলেই হবে। এটা কিন্তু খুবই সহজ। তো আমি এক একটা দিয়ে বেলে নেব। দেখুন, এই যে একটা করে নিচ্ছি, এরকম করে লম্বা লম্বা একটু করে নেব, একটু চেপে চেপে নেব। আর তার আগে একটু কিন্তু গুঁড়ি দিয়ে দেব, ময়দার গুঁড়ি দিয়ে দেব, দিয়ে এরকম করে দিচ্ছি। আবার একটা সাদা নিচ্ছি, একই সমানে বসিয়ে এরকম করে করে দেব। আবার একটা নিচ্ছি, এই যে গেরুয়া একটা নিয়ে নিলাম, এটা একটু এবার হাত দিয়ে চেপে চেপে দেব। দেখুন এরকম করে একটু চেপে চেপে দেব, আর একটু গুঁড়ি দিয়ে দেব, চিটে যাচ্ছে যেহেতু, এরকম করে করে দেব। দিয়ে এবার একটু টেনে টেনে দেব। এবার হাতে বেলুনি দিয়ে বেলে দেব। দেখুন বন্ধুরা, আমি বেলে নিয়েছি, আগেও বেলেছি, আপনাদেরকে দেখানো হয়নি। তো এই যে একটা বাটি নিয়েছি, আপনারা যেমন মাপে করবেন তেমনটাই করবেন। এই যে বাটি নিয়েছি, বসিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু সহজ একবারে, আপনারা যেরকম পারবেন সেরকম করে মাপের করবেন। দেখুন কত সুন্দর হয়ে গেল, দেখুন কত সুন্দর কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে গেল। আর দুর্দান্ত কিন্তু লাগছে বন্ধুরা, দেখুন। আর এরকম কিন্তু আমি সবগুলোই করে নেবো এইভাবে। দেখুন
দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব লুচিগুলো বেলা হয়ে গেছে। আর এবার কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাগুলোকে ভেজে নেব একে একে করে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু ফুলে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আমাদের ভারতবর্ষের পতাকা কত সুন্দর, আর আমাদের সেই খাদ্যের মধ্যে দেখুন কত সুন্দর যেন, এত সুন্দর লাগছে। আপনাদেরকে কি বলবো, আপনাদের অবশ্যই এরকম কিন্তু ভালো লাগবে, আর আপনারা অবশ্যই এরকম তৈরি করতে পারেন 15ই আগস্টে। এটা একদম দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। আর একে একে আমি সবগুলো এরকম ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে। আর 15ই আগস্টে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, সবাইকে কিন্তু চমকে দিতে পারবেন। আর আমরা সত্যি যে ভারতবাসী তা গর্বিত। কত সুন্দর দেখুন, এই কালারের মধ্যে সব ফুটে উঠছে, এত সুন্দর লাগছে দেখুন। এই ভারতের পতাকা আমাদের কাছে বিশেষ এবং মহান। আমরা ভারতবাসী, আমরা গর্বিত। তাই আমি আজকে এই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই যে রেসিপিটি বানালাম, পতাকা রেসিপি, বা আমি লুচিতে যে পতাকার রং তুলে ধরলাম, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই এইরকমভাবে বাড়িতে বানাবেন, সবার জন্য কিন্তু এটি খুবই প্রিয় হবে। চলুন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।